So, good morning everyone. So, today we will be starting with the second lecture series of the topic function. This will be the second lecture. It will be covering important topics as well as very important concepts related to JEE mains and advanced. So, please go through the video, okay, and like, share, and subscribe to my videos. Okay, thank you. So, let's start. Okay, write down exponential functions. Here, so what are exponential functions? Exponential function, a function what? fx is equals to a to the power x. এনেকুৱা যদি ফাংশন এটা দেখা পায় এটো কি হয় এক্সপোনেনশিয়াল ফাংশন. ওকে, তো এক্সপোনেনশিয়াল ফাংশন এতিয়া a কি বুলি কোৱা হয় এক্সপোনেন্ট and your a is base. ঠিক আছে, x কি বুলি কোৱা হয় এক্সপোনেন্ট আৰু a কি বুলি কোৱা হয় বেস. ঠিক আছে, আৰু এটা কথা গম পাব লাগিব যে a সদায় গ্ৰেটাৰ দেন 0 হ'ব লাগিব. ঠিক আছে, a should not be equals to 1 and x belongs to r. x belongs to real হ'ব লাগিব. ঠিক আছে, a should be greater than 0, a not equals to 1 and x belongs to real. এটো কি হৈ যায় এক্সপোনেনশিয়াল ফাংশন. আচ্ছা, তো a যদি গ্রেটার দেন 0 হয় আৰু a যদি not equals to 1 হয়, ঠিক আছে, তো এটো কেনেকুৱা সিনাৰিও আহি যাব. তো এটা তো এনেকুৱা আহি যাব 0 ৰ পৰা 1 আহি যাব আৰু এটা ইন্টারভেল কি আহি যাব 1 ৰ পৰা ইনফিনিটি. ঠিক আছে, তো দুটা এটা a এর ইন্টারভেল দুটা থাকিলে তো এটা ইন্টারভেল কি হ'ব, এটা ইন্টারভেল আহিব a 0 আৰু 1 ৰ ভিতৰত থাকে আৰু আন এটা ইন্টারভেল কি আহিব a 1 তকে ডাঙৰ. বুজি পালা? তো a যদি 0 আৰু 1 ৰ ভিতৰত থাকে লেটস সে ফাংশনটো কেনেকুৱা হৈ যাব, লেটস সে fx half to the power x. এনেকুৱা এটা ফাংশন এটো কি a is in between 0 and 1 আৰু a greater than 1 যদি হয় লেটস সে ফাংশনটো ললো 2 to the power x. ঠিক আছে, তো এটো সদায় ডিক্রিজিং কার্ভ হ'ব, এটো সদায় ইনক্রিজিং কার্ভ হ'ব. ঠিক আছে, এটো সদায় ডিক্রিজিং কার্ভ, এটো সদায় কি ইনক্রিজিং কার্ভ. তো কেনেকুৱা হ'ব এডাল কার্ভ, তো এটো এনেকুৱা হৈ যাব. ঠিক আছে, এটো একচুয়ালি মার্চ নহয়, এটা মার্চ নহয়. ঠিক আছে, it is not exactly 0. তো ডিক্রিজিং কেনেকৈ ক'ব পাৰো, x ৰ ইফালে নেগেটিভ ইনফিনিটি ইফালে পজিটিভ ইনফিনিটি, y ৰ ইফালে নেগেটিভ ইনফিনিটি ইফালে পজিটিভ ইনফিনিটি. আচ্ছা, এটো তো অনলি পজিটিভ এক্সিসত আছে. ঠিক আছে, সেকেন্ড কথা হ'ল যে x যেতিয়া ইফালৰ পৰা ইফালে যাব তেতিয়া কি হয় x এনেকৈ গৈ আছে y ডিক্রিজ হৈ আছে. ঠিক আছে, x গৈ আছে y ডিক্রিজ হৈ আছে, সো ইট ইজ ডিক্রিজিং কার্ভ. জাস্ট কার্ভ বিলাক মনত ৰাখা. আৰু এটো কেনেকুৱা হ'ব, এটো এনেকুৱা হ'ব, এটো ইমান উঠে শুদা কার্ভ নাইসলি এটো আহি যাব এনেকৈ এনেকৈ আহি যাব. ঠিক আছে, ইফালে এনেকুৱা থাকে. ওকে, সো দিস ইজ ইনক্রিজিং. কিয়? বিকজ হোৱাট ইফালে মাইনাস ইনফিনিটি ইফালে প্লাস ইনফিনিটি, দিস ইজ x এক্সিস, দিস ইজ y এক্সিস. ওকে, তো x গৈ আছে y উঠি আছে. ঠিক আছে, x গৈ আছে y উঠি আছে. ঠিক আছে, সো দিস ইজ হোৱাট ইনক্রিজিং কার্ভ. অলওয়েজ মনত ৰাখিবা, অলওয়েজ দিস ইজ এ ইনক্রিজিং কার্ভ. ঠিক আছে, লিখি লোৱা. And obviously this point of intersection is 0,1. ঠিক আছে, সদায় মনত ৰাখিবা এটো পইণ্টটো কিমান আহিব 0,1. ঠিক আছে, সদায় মনত ৰাখিবা এই পইণ্ট কেইটা. ওকে, জাস্ট নোট ইট ডাউন. ফাংশন ইজ লগারিথমিক ফাংশন. ঠিক আছে, তো লগারিথমিক ফাংশনৰ ৰিপ্ৰেজেন্টেশন সবে জানা, অলৰেডি আমি লগ পঢ়িছো. কেনেকৈ y = log x base a. ঠিক আছে, এতিয়া
ইয়াতে আমি কি জানো x should be greater than 0 এটো এটা কন্ডিশন হয় আৰু এটা কন্ডিশন কি a should be greater than 0 and a should not be equals to 1 তো ইয়াতো দুটা কন্ডিশন আহি গল এটা কি 0 to 1 আৰু এটা কি 1 to infinity তো দুটা কন্ডিশন আহিব এটা কি a 0 আৰু 1 ৰ ভিতৰত থাকে আৰু এটা কি আহিব a 1 তকে ডাঙৰ হয় ঠিক আছে তো 1 0 আৰু 1 ৰ ভিতৰত যদি থাকে এটো কেনেকৈ আহিব লেটস সে এনেকৈ আহিছে বেস হাফ আৰু 1 তকে ডাঙৰ যদি হয় log x base 2 ঠিক আছে আচ্ছা তো এটোৰ গ্ৰাফ কেনেকুৱা হ'ব ঠিক আছে এটোৰ গ্ৰাফ কেনেকুৱা হ'ব এটোৰ গ্ৰাফ এনেকুৱা আহি যাব ঠিক আছে এনেকুৱা আহি যাব this point is in fact 1,0 আৰু ইনক্ৰিজিংৰ গ্ৰাফ কেনেকুৱা হয় ইনক্ৰিজিংৰ গ্ৰাফ এটো অলপ তলত আহিব ঠিক আছে in fact ইনক্ৰিজিংৰ গ্ৰাফ কেনেকুৱা এনেকুৱা ঠিক আছে this is 1,0 this is কি যে x ইফালে যেটা গৈ আছে y ডিক্রিজ হৈ আছে ঠিক আছে হয় না সবে দেখা পাইছে so this is decreasing curve x যেটা ইফালে গৈ আছে y ইনক্রিজ হৈ আছে ঠিক আছে this is increasing curve ঠিক আছে so just note it down লিখি ল আৰু এটো তো জানাই কেনেকৈ কৰিব লাগে log x base half is equals to y তো x is equals to half to the power y এটো আহি গল a less than 0 sorry less than 1 এটো কেনেকৈ কৰিব লাগিব এটো যদি equals to y লৈ লোৱা তো x is equals to 2 to the power y তো exponential ফর্মত এটো কি a greater than 1 I hope সবে জানা এইখিনি বস্তু just note it down so let's understand this topic graph of ln x and e to the power x together তো কেনেকুৱা হ'ব ঠিক আছে so e to the power x or e to the power x or graph কেনেকুৱা হ'ব e to the power x আৰু ln x কৈছো হা মই ln x মানে কি base greater than 1 আৰু e to the power x কি base greater than 1 ঠিক আছে বুজি পাইছা কনফিউজ নহবা তো এটো কেনেকুৱা হৈ যাব এনেকুৱা হৈ যাব ঠিক আছে আৰু মই স্ট্রেট লাইন ড্র কৰিলো ঠিক আছে আচ্ছা ln x ৰ গ্ৰাফ কেনেকুৱা হয় এনেকুৱা হ'ব ঠিক আছে তো সোয়া এটো পয়েন্ট কিবা আছিল 1,0 this point was 0,1 তো এটো রিফ্লেকশন হয় হয় না রিফ্লেকশন হয় লেটস সে মই যদি এটো y ln x y যদি ln x হয় x ৰ জায়গাত যদি e লং y ৰ জায়গাত কি পাম 1 and this graph is y is equals to ln x this graph is y is equals to e to the power x ঠিক আছে x ৰ জায়গাত যদি মই e লওঁ y কি পাম 1 তাৰ মানে লেটস সে কোবা এটা পয়েন্ট আছে ইয়াতে e, 1 সেম পয়েন্ট যদি মই ইয়াতে বহাও ঠিক আছে সেম পয়েন্ট যদি মই ইয়াতে বহাও e to the power x আছে x ৰ জায়গাত যদি মই 1 বহাও তেতিয়া y is equals to e to the power x x ৰ জায়গাত যদি মই 1 বহাও তেতিয়া y ৰ জায়গাত কি পাম e তাৰ মানে এটো পয়েন্ট কি রিফ্লেকশন বুজি পাইছেন না সো ইট ইজ রিফ্লেকশন দিস ইজ সাধাৰণতে অ্যালটিটিউড বুলি ধৰা হয় ঠিক আছে সো রিফ্লেকশন about y equals to x ঠিক আছে যেটো তোমাৰ ln x versus e to the power x ৰ গ্ৰাফ হয় হেতু হদাই রিফ্লেকশন about y equals to x ঠিক আছে হদাই মনত ৰাখিবা ঠিক আছে এডাল লাইন কি y is equals to x হেতু হদাই কি রিফ্লেকশন ঠিক আছে বুজি পাইছা আই হোপ লিখিবা That's why let's solve certain questions domain ওলাব দিছে y equals to root over
ln x তোমালোকক pdf ত অলৰেডি দিয়া হৈ আছে শীটত আছে কোৱেশ্চন y is equals to root over ln x তো ইয়াৰ ডোমেইন ওলাব দিছে তো আমি কি জানো ln x should always be greater than equals to 0 in order to survive জিআই থাকিবৰ কাৰণে এই ফাংচনটো জিআই থাকিবৰ কাৰণে ln x greater than equal to 0 হ'ব লাগিব তো মই এটো লিখিব পাৰো না ln 1 ঠিক আছে ln 1 so x is greater than equals to 1 তো ডোমেইন কি আহি যাব 1 অৰ পা ইনফিনিটি ঠিক আছে ডোমেইন is 1 to infinity ঠিক আছে let's solve another question তোমালোকৰ দিয়া আছে question number f pdf ত question number f আছে so question to কি দিয়া আছে যে log base 10 into log base 10 1 plus x cube ঠিক আছে তো এটো ডোমেইন ওলাব লাগে তো আমি কি জানো লগৰ ক্ষেত্ৰত এটো হল n আৰু এটো কি বেস তো base should always be greater than 0 and base should never be equals to 1 and n যেটো আছে এটো হদায় কি greater than 0 হ'ব লাগিব because log of 0 is not defined already হিকোৱা আছে ঠিক আছে তাৰ মানে এই গুটে বস্তুটো কি আহিব লাগিব 1 plus x cube এটো কি আহিব লাগিব greater than 0 already জানাই তোমালোকে এইবিলাক বস্তু still আৰু অলপ ভালকে আচ্ছা greater than 0 আহিব ঠিক আছে এটো greater than 0 আহি যাব তো এটো কি আহি যাব log base 10 1 plus x cube greater than log 1 base 10 আহি যাব log 1 base 10 যদি আহি যায় then কি আহিব 1 plus x cube should be greater than 1 তো x cube should be greater than কি আহি যাব 0 ঠিক আছে x cube যদি 0 কে greater than হয় 0 কে ডাঙৰ হয় তেনেহলে ইয়াৰ ডোমেইন কি আহি যাব 0 to infinity এটা সোয়া এটো বস্তু মই কেনেকে কৰিলো because graph of x cube is like this এনেকুৱা হয় graph of x cube x cube ৰ ভ্যালু যদি 0 কে ডাঙৰ হয় তাৰ মানে কি আমি এখিনি বস্তু লব নোৱাৰো এখিনিও লব নোৱাৰো বুজি পাইছা না কেছটো এখিনিও লব নোৱাৰো এক্সিস ডালৰ এখিনি পইণ্টটো লব নোৱাৰো টাচো কৰিব নোৱাৰো ডাইৰেক্ট ইয়াৰ পা যাব ঠিক আছে একদম ওচৰৰ পা যাব তো ইয়াতে ইয়াৰ ডোমেইনটো কি হৈ যাব এটো কি ইনফিনিটি ঠিক আছে x কোৰপা কোলে গৈ আছে এটো মাইনাস ইনফিনিটি এটো 0 এটো ইনফিনিটি ওপেন ব্র্যাকেট 0 পা ইনফিনিটি লৈকে গৈ আছে ঠিক আছে সো দিস ইজ ইটস ডোমেইন আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার জাস্ট নোট ইট ডাউন দেখি লোৱা সবে এটা আমি চাও মডুলাস ফাংশন কি বস্তু যে সোয়া মডুলাস ফাংশন কেনেকে লিখা হয় ৰিপ্ৰেজেন্টেশন y = এনেকুৱা স্ট্ৰেট লাইন যদি থাকে এটো কি বুলি কোৱা হ'ব এনেকুৱা ব্র্যাকেট যদি থাকে এটো কি বুলি কোৱা হ'ব মডুলাস অফ x তো মডুলাস অফ x ৰ দুটা ভ্যালু থাকে এটা হল x যদি x greater than 0 হয় আৰু এটা হল -x যদি x less than equals to 0 এটা মই আৰু এটা বস্তু শিকাই দিও যে ইয়াতে less than equals to লম না greater than equals to লম সোয়া যদি বিকজ মডুলাস অফ 0 0 হয় ঠিক আছে তুমি 0 -x ত বহালেও x ৰ ভ্যালু 0 বহালেও ইয়াতো 0 হ'ব ইয়াতো 0 হ'ব তার মানে তুমি যদি ইয়াতে less than equals to লিখিছা ইয়াতে greater than লিখিবা যদি ইয়াতে greater than equals to লিখিছা ইয়াতে less than লিখিবা বুজি পাইছা না তো এনেকুৱা হয় কন্ডিশন বিলাক আচ্ছা তো অ্যাবসলিউট ভ্যালু আর মডুলাস ভ্যালু কেনেকুৱা হয় গুটে গ্রাফটো কেনেকুৱা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হল যে ঠিক আছে এটা সোয়া ইয়াতে x less than 0 x less than 0 মানে হল minus infinity পা 0 ওপেন and x মই ইয়াতে greater than equals to 0 এ ললো ঠিক আছে বুজি পাইছা সবে greater than equals to 0 মানে 0 ক্লোজৰ পা infinity ওপেন এই দুটা বস্তু যদি মই ইউনিয়ন কৰি দিও তো ইয়াতে টোটাল ডোমেইন কি আহি যাব অল রিয়েল ঠিক আছে তার মানে x তো মাইনাস ইনফিনিটি পা প্লাস ইনফিনিটি লে যায় ঠিক আছে তো ইয়াৰ গ্ৰাফটো বেসিক্যালি কেনেকুৱা হয় ইয়াৰ গ্ৰাফটো বেসিক্যালি কেনেকুৱা হ'ব সবে গম পাইছা যেটা x 0 হয় তো দুইটাতে 0 হ'ব মানে অৰিজিনত থাকিব ঠিক আছে ইট উইল পাস বুলি ক'ব নোৱাৰো বিকজ
পাস নকৰে 1 point will lie on origin আচ্ছা x যদি 0 হয় সরি x যদি 1 হয় কোনটো কন্ডিশন আহিব এটো x 1 হলে y 1 x যদি 1 হয় y 1 ঠিক আছে x যদি -1 হয় x -1 হলে কোনটো কন্ডিশন এটো -x তো মাইনাস অফ -1 কি +1 আকো তো হিকাৰণে মডুলাছৰ গ্ৰাফত y axis সদায় পজিটিভ থাকে ঠিক আছে মডুলাছৰ গ্ৰাফত y axis সদায় পজিটিভ থাকে x axis সদায় নেগেটিভ আৰু পজিটিভ থাকে বুজি পাইছা সবে কেস বিলা তো সোৱা x ৰ এটো ভ্যালুৰ কাৰণে এটো বেলেগ ভ্যালু x ৰ এটো নেগেটিভ ভ্যালুৰ কাৰণে এটো বেলেগ ভ্যালু বাট দে আৰ সেম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটো সিঙ্গল ভ্যালু ঠিক আছে বুজি পাইছে সো দিস ইজ ইয়োর what এটো লাইনৰ ইকুৱেশ্যন কি y = -x দিস লাইন y = x ঠিক আছে এটো এটা পয়েন্ট কি থাকে 0, 0 ঠিক আছে সো দিস ইজ দা হোল অফ মডুলাস ফাংশন আৰু এটা বস্তু তোমালোকক মই ডাইৰেক্টলি কৈ দি আছো যে দিস টাইপ অফ গ্ৰাফস উইল বি ভেৰি ইম্পৰ্টেন্ট ইন ইয়োৰ 1 1 on 2 ফাংশন যেটা শিকিম তেতিয়া এইবিলাক গ্ৰাফিক্যালি আমি গুটেই সাম বিলাক কৰিম ঠিক আছে তো সেইকাৰণে গ্ৰাফস বিলাক মনত ৰাখিবা ওকে আৰু সদায় মনত ৰাখিবা যে x axis এ কি দিয়ে আমাক ডোমেইন সেইকাৰণে ডোমেইন কি অল ৰিয়েল আৰু y axis এ কি দিব আমাক ৰেঞ্জ তো মোক সবে কোৱাচোন যে ইয়াৰ ৰেঞ্জটো কি হ'ব মডুলাস ফাংশনৰ ৰেঞ্জটো কি হ'ব আমি 0 লব পাৰো তো 0 ৰ পা পজিটিভ ইনফিনিটি ঠিক আছে দিস ইজ দা ৰেঞ্জ অফ মডুলাস ফাংশন ওকে জাস্ট নোট ইট ডাউন ঠিক আছে কোশ্চেন কেইটামান সলভ কৰো এতিয়া লেটস সে y = mod of x - 1 ঠিক আছে তো সদায় কোশ্চেন এনেকুৱা পালে মডুলাস ফাংশনত প্ৰথমতে কি কৰিবা লুক ফৰ zeros ঠিক আছে এটা লুক ফৰ zeros মানে কি যে এই ফাংশনটো 0 = 0 কেতিয়া হৈ যায় হেতু তোমালোকে চেক কৰিবা ঠিক আছে এটো ফাংশন = 0 কেতিয়া হ'ব যেতিয়া x = কি আহি যাব 1 আহি যাব for x = 1 ঠিক আছে তেনে হলে এটো ফাংশনৰ দুটা আহিব = কি আহিব পজিটিভ x - 1 আহিব যেতিয়া x > 1 and negative x - 1 আহিব যেতিয়া x কি <> 1 ঠিক আছে এই দুটা ফাংশন আহিব এটা সোৱা ডোমেইনটো তো ডাইৰেক্টলি আমি উলাব পাৰিম ডোমেইনটো কি আছে প্ৰথমতে এইটো সোৱা x <> 1 যদি হয় তো -∞ ৰ পৰা 1 ইউনিয়ন > 1 1 ৰ পৰা ইনফিনিটি তো এটো কি আহিব অল ৰিয়েল দিস ইজ দা ডোমেইন এটা ৰেঞ্জৰ কাৰণে আমি গ্ৰাফিক্যালি ৰিপ্ৰেজেন্ট কৰিব লাগিব বস্তুটো তো গ্ৰাফিক্যালি ৰিপ্ৰেজেন্ট কেনে কৰিম তো সোৱা y কেতিয়া 0 হয় যেতিয়া x 1 হয় x যেতিয়া 1 হয় y তেতিয়া 0 হয় সো দিস উইল বি দা গ্ৰাফ ঠিক আছে মন ৰাখিবা হেনেকে উলাবা সদায় এনেকুৱা নহয় যে 0 0 দি পাস হ'ব ইয়াৰ মিটিং পইণ্টটো কেনেকে উলাবা এই বস্তুটো 0 কেতিয়া হয় চাবা x যেতিয়া 1 হয় তেতিয়া y 0 হয় তাৰ মানে দিস উইল বি দা গ্ৰাফ আচ্ছা এটা সোৱা গ্ৰাফটো কোৰ পা আছে y 0 ৰ পা y কলে পজিটিভ ইনফিনিটি তো ৰেঞ্জ কি হ'ব 0 to ইনফিনিটি ঠিক আছে সবে বুজি পাইছা জাস্ট নোট ইট ডাউন Question number D is y = modulus of x - 1 plus 1 ठीक है सर तो यार क्यों लागो दिसे डोमेन एंड रेंज ओके तो अच्छा এটা ডোমেইন কেনেকে উলাবা প্ৰথম কথাটো হল কি যে zeros ইয়াতে কি হ'ব উলিয়াব লাগে মানে মডুলাছৰ 0 ঠিক আছে মডুলাছৰ 0 তো obviously তোমালোকে এটা বস্তু দেখা পাইছা ইয়াতে যে ডোমেইন মানে কি সব সময়তে অলপ বেলেগ ইন্টারপ্রিটেশন কৰিব লাগে ডোমেইন মানে কি যে x ৰ ঠাইত মই কি বহাব পাৰিম ঠিক আছে তো ইয়াতে ডোমেইন তো অল ৰিয়েলে আহি যাব বুজি পাইছা না যি ইচ্ছা থাকে বহুৱা x ৰ জায়গাত কোনো প্ৰবলেম নাই বুজি পাইছা সবে আচ্ছা
এটা ইয়াৰ ৰেঞ্জ কি হ'ব ৰেঞ্জ কি হ'ব এইমাত্ৰ চালো যে mod of x minus 1 ৰ ৰেঞ্জ কৰবা ক'লে হয় mod of x minus 1 ৰ ৰেঞ্জ কৰবা ক'লে হয় 0 to infinity হয় না 0 to infinity plus 1 তো आंसर কি হৈ যাব 1 to infinity সবে বুঝি পাইছে 1 to infinity আচ্ছা এটা এটা যদি মই গ্ৰাফিক্যালি ৰিপ্ৰেজেন্ট কৰো গ্ৰাফিক্যালি যদি আমি চাব বিচাৰো তেতিয়াহলে এটো সলভ কৰিব লাগিব এটো কি হৈ যাব y minus 1 is equals to modulus of x minus 1 y minus 1 is equals to modulus of x minus 1 এটা মই যদি এটো গ্ৰাফিক্যালি ৰিপ্ৰেজেন্ট কৰিব যাম গ্ৰাফিক্যালি ৰিপ্ৰেজেন্ট কৰিব গলে এটো এটা চোৱা ইয়াতে 0 তো কত নাহে 0 তো কত নাহে তেনেহলে চাব লাগিব যে x আৰু y এর ভ্যালু এনেকুৱাকে পুট কৰিব লাগিব লেটস সে x যদি 1 পুট কৰি দিও এটো হল x1 হা 1,0 আচ্ছা x যদি মই 1 পুট কৰি দিও y কি হৈ যাব 1 আহি যাব ঠিক আছে এটো হল কিমান 0,1 তো এটো পয়েন্ট আহি যাব সো দিস উইল বি দা গ্রাফ ইয়াৰ গ্রাফ কেনেকুৱা আহিব এনেকুৱা আহিব ঠিক আছে তো সবে দেখা পাইছা এটো মিনিমাম পয়েন্ট কি 1 আৰু ম্যাক্সিমাম পয়েন্ট কি আহিব ইনফিনিটি সো রেঞ্জ অলরেডি আমি গম পাইছো 1 to infinity হ'ব that is the graphical representation ঠিক আছে লিখিলো ওকে তো ডাউট কোনটো আছিলে CRT1 domain of y is equals to 1 by root over mod x minus x no এটো ডাউট আছিলে যোৱাকালি CRT1 ৰ কোৱেশ্চন আচ্ছা তো এটো কি হ'ব প্ৰথমতে তো এটা কন্ডিশন লগাব লাগিব কি mod of x minus x should be greater than 0 হয় না এটো যদি 0 হৈ যায় ফাংশন আনডিফাইন হৈ যাব তাৰ মানে সোৱা mod of x should be greater than x আচ্ছা modulus of x should be greater than x তো modulus of x ৰ দুটা ভ্যালু আহিব এটা হ'ব -x এটা হ'ব +x ঠিক আছে তো এটা হ'ব -x এটা হ'ব +x তো এটো তো আহিলে ঠিক আছে এটো তো আহিলে এতিয়া আমাক ইয়াতে কি লাগে অনলি গ্ৰেটাৰ দেন 0 বস্তু লাগে সো এটো আমি বৰ্তমান নেগলেক্ট কৰিব পাৰো ফৰ ইনস্টেন্স এতিয়া কন্ডিশন তো কেনেকৈ আহি গল ইয়াতে x is greater than x এটো কন্ডিশন কিটা স্যাটিসফাই হ'ব যেটা x কি আহিব লেস দেন 0 আহি যাব ঠিক আছে x যদি লেস দেন 0 আহে তেনেহলে ইয়াৰ ডোমেইন কি আহি যাব 0 লেস দেন 0 আহিলে ডোমেইন আহি যাব -infinity to 0 ঠিক আছে বুজি পালা নেক্সট টপিক ইজ সিগনাম ফাংশন ঠিক আছে তো সিগনাম ফাংশন আমি কি হয় কোৱা সো সিগনাম ফাংশন কেনেকৈ লিখা হয় fx or y equals to sgn of x এনেকৈ লিখা হয় সিগনাম ফাংশন ঠিক আছে তো সিগনাম ফাংশনৰ তিনটা ভ্যালু থাকে প্ৰথমতে গ্ৰাফিক্যাল ৰিপ্ৰেজেন্টেশন চাওঁ সদায় মনত ৰাখিবা যে সিগনাম ফাংশন 0 সদায় 0 হয় ঠিক আছে পজিটিভৰ কাৰণে সদায় তাৰ ভ্যালু 1 হয় because this graph is y equals to 1 this is y equals to 0 and নেগেটিভৰ কাৰণে তাৰ ভ্যালু সদায় -1 হয় y equals to -1 ঠিক আছে so this is the graph of signal এটো পয়েন্ট কিমান 0,0 এটো কিমান 0,1 এটো কিমান 0,-1 ঠিক আছে তো সিগনাম ফাংশন আমি কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰিব পাৰো y is equal to signum of x যদি থাকে তেনেহলে ইয়াৰ ভ্যালু আহিব 1 when x is কি greater than 0 ইয়াৰ ভ্যালু আহিব 0 when x is equals to 0 ইয়াৰ ভ্যালু আহিব -1 when x is less than 0 ঠিক আছে তেনেহলে আমি ইয়াতে কি গম পালো যে সিগনাম ফাংশনৰ ডোমেইন কি হল অল ৰিয়েল আৰু ৰেঞ্জ কি হৈ যাব অকল -1 0 আৰু
1 ঠিক আছে এইকাৰণে কাৰ্লি ব্ৰেকেট ইউজ কৰা হৈছে কাৰ্লি ব্ৰেকেট কিটা ইউজ হয় তেতিয়া পাৰ্টিকুলাৰ মেনশন ঠিক আছে লিখি লোৱা তো লেটস ডু সার্টেন কোয়েশ্চনস সো সিগনাম ফাংশন কোয়েশ্চন নাম্বার A সো y is equals to signum of x square minus 1 দিয়া হৈ আছে ঠিক আছে তো ইয়াৰ তো ডোমেইন কি হৈ যাব অল রিয়েল x और gn হবো है अच्छा रेंज डायरेक्ट करिम डायरेक्ट अच्छा रेंजत जेटा सिग्नम आহি যাব না তেতা রেঞ্জত যেহেতু ডোমেইন অল রিয়েল হল তো যেটো x এর ভ্যালু আছে সদায় কি কৰিবা প্ৰথমতে 0 বহাবা ঠিক আছে সিগনাম ফাংশন আহি 0 বহালা কিমান আহিব -1 সিগনাম অফ -1 কি আহি যাব -1 আহি যাব আচ্ছা x এর জায়গাত 1 বহোৱা সিগনাম অফ 0 কিমান আহি যাব 0 x এর জায়গাত 1 তকে ডাঙৰ কিবা বহোৱা ঠিক আছে লেটস সে 2 বহালা পজিটিভ -2 বহালা পজিটিভ 3 বহালা পজিটিভ -3 বহালা পজিটিভ তো आंसर কি আহি যাব 1 तो रेंज কি আহিল -1 0 1 and what is the order তো এনেকে টেকেল কৰিবা সিগনামৰ কোৱেশ্চন বিলা লেটস সে নেক্সট কোৱেশ্চন আৰু এটা লৈ লম y is equal to signum of x square plus 1 या तो डोमेन কি আহি যাব অল ৰিয়েল ডোমেনৰ কোনো পাঙ্গাই নাই অল ৰিয়েল আহি যাব रेंज কি আহিব আচ্ছা 0 বহোৱা 1 পালা ঠিক আছে তো পজিটিভৰ কাৰণে পজিটিভ 1 বহোৱা পজিটিভ পাবা নেগেটিভ বহোৱা পজিটিভ পাবা মানে এটোৰ ভ্যালু সদায় পজিটিভে আহিব ঠিক আছে তো পজিটিভ আহিলে সিগনামৰ ভ্যালু কি আহিব অনলি 1 so this is the range of signum of x ঠিক আছে just note it down next question signum of ln of x square minus x plus 2 ঠিক আছে তো ইয়াতে প্ৰথমতে কি কৰিব লাগিব আমি প্ৰথমতে চোৱা ডোমেইনটো ডাইৰেক্ট অলপ ক্যালকুলেশন কৰিলে ওলাই যায় ডোমেইনটো কি হ'ব x এর জায়গাত প্ৰথমতে 0 বহোৱা 2 আহিব कोई प्रॉब्लम नहीं है এটা যেহেতু মাইনাস বহালেও পজিটিভে আহিব 0 বহালেও পজিটিভে আহিব পজিটিভ বহালেও পজিটিভ আহিব তার মানে ডোমেইন কি অল রিয়েল ইউ ক্যান পুট ইন এনিথিং যি ইচ্ছা তাকে ভৰাব পাৰিবা কোনো প্ৰব্লেম নাই আচ্ছা এটা ডাঙৰ কথাটো ৰেঞ্জ কি হোৱাট ইজ দা ভ্যালু অফ ৰেঞ্জ ওকে তো ৰেঞ্জৰ কাৰণে আমি কি কৰিম প্ৰথমতে কোয়াড্ৰেটিকটো সলভ কৰিবা ঠিক আছে x স্কয়ার - x + 2 तो एटो परफेक्ट स्क्वायर बनवा x स्क्वायर - 2 * x * हाफ प्लस 1/4 - 1/4 प्लस 2 तो एटो की आहि गल x - 1/2 होल स्क्वायर एटो किमान आहि যাব प्लस 7/4 বুজি পাইছা সবে আচ্ছা তো সদায় মনত ৰাখিবা যে এটা কোয়াড্ৰেটিক ইকুৱেচন বা এটা স্কয়াৰ ব্ৰেকেটৰ সদায় ৰেঞ্জ কি আহিব 0 টু ইনফিনিটি আহিব হয় না এটো তো কেতিয়াও নেগেটিভ হ'ব নোৱাৰে এটো 0 হ'ব পাৰিব 0 কে ডাঙৰ হ'ব পাৰিব 0 কে সৰু কেতিয়াও হ'ব নোৱাৰে বিকজ দ্যাট ইজ আ স্কয়াৰ সো প্লাস কি আহিব 7/4 তো 0 + 7/4 কি আহিব 7/4 ইনফিনিটি + 7/4 কি আহিব ইনফিনিটি ঠিক আছে আচ্ছা এটা 7/4 এটো 7/4 ইজ গ্রেটার দেন 1 है ना 7/4 is greater than 1 और का infinity ठीक है এটা ln মানে হল log base e greater than 1 और पा infinity ঠিক আছে অথবা 7/4 और पा infinity লিখিব পারা কোনো প্রবলেম নাই log base e যদি হয় এটু কি a is greater than কি 1 তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা greater than 1 হলে এনেকুৱা আহিব ঠিক আছে এটু পয়েন্ট কিমান এটু পয়েন্ট হল x1 y0 কিন্তু এটু যে greater than 1 হৈ গল তার মানে কোবা ইয়াত হ'ব একদম লেটস সে ইয়াৰ পা হৈছে ঠিক আছে তো ইয়াৰ পা ইয়ালে গৈছে গ্রাফটা ঠিক আছে সো দিস ইজ কি পজিটিভ এরিয়া এই লাগাটো পজিটিভ হয় না তো এই বস্তুখিনি যদি পজিটিভ হয় তেনহলে ln of x square minus x plus 2 এটোৰ ভ্যালু কি আহিব পজিটিভ বুজি পাইছা তেনহলে ৰেঞ্জ আমি কৈছো সিগনাম অফ পজিটিভ ভ্যালু আহিব
বুজি পাইছে না ৰেঞ্জ আমাৰ কি হ'ব সিগনাম অফ পজিটিভ ভ্যালু তো ৰেঞ্জ যদি সিগনাম অফ পজিটিভ ভ্যালু আহে আনসার কি হৈ যাব ৰেঞ্জ অনলি 1 ঠিক আছে বুজি পাইছা জাস্ট নোট ইট ডাউন y is equal to signum of ln of x square minus x plus 1 ডোমেইন অল রিয়েল আহিব এটা তো কোনো কেস নাই ডোমেইন কি আহি যাব ইয়াৰ ডোমেইন কি আহি যাব অল রিয়েল আচ্ছা এটা রেঞ্জ ওলাব লাগে রেঞ্জৰ কাৰণে আমি কি কৰিম প্ৰথমতে কোৱাড্ৰেটিক সলভ কৰা পারফেক্ট স্কয়ার বনাবা x square minus 2 into x into half plus 1/4 minus 1/4 plus 1 তো এটো আহি গল x minus 1/2 whole square এটো কিমান আহি যাব এতিয়া 4 minus 1 plus 3/4 ঠিক আছে তো এটোৰ তো রেঞ্জ কি 0 to infinity plus 3/4 তো এটো আহি যাব 3/4 ৰ পৰা infinity এটো আহি যাব 3/4 ৰ পৰা infinity এটা ln of 3/4 से infinity ठीक है सर ग्राफ ड्रॉ करो ln माने बेस ग्रेटर देन 1 तो सेम ग्राफ ही होगा ए2 पॉइंट की 1,0 अच्छा এটা 3/4 is less than 1 তার মানে 3/4 ৰ পৰা ইনফিনিটি এটো ইকুৱেলস টু কি হৈ যাব লেস দেন 1 ৰ পৰা ইনফিনিটি ঠিক আছে লেস দেন 1 ৰ পৰা ইনফিনিটি তো লেস দেন 1 ইয়াৰ পৰা লেটছে ধৰা ইয়াৰ পৰা ইয়ালে গৈছে ঠিক আছে লেটছে ইয়াৰ পৰা আচ্ছা তো এটো তো হল 0 ইফালে গলে y নেগেটিভ ইফালে গলে y পজিটিভ তো লেস দেন ইনফিনিটি পা 0 যেটা এখিনি জায়গা থাকিব ইয়াৰ ভ্যালু কি আহিব নেগেটিভ যেটা এটু পয়েন্ট পাবো ইয়াৰ ভ্যালু কি আহিব 0 যেটা এটু পয়েন্টৰ ওপৰত যাব ইয়াৰ ভ্যালু কি আহিব পজিটিভ তার মানে ইয়াতে তিনটা ভ্যালুয়ে থাকিব তার মানে ইয়াৰ রেঞ্জ কি আহিব প্লাস মাইনাস 1,0 ঠিক আছে তো কনফিউজ নহবা যে সদায় একেটা আনসারে নহয় ইউ হ্যাভ টু ডু ইট গ্রাফিক্যালি গ্রাফ চাব লাগিব বুজি পাইছা না সবে আচ্ছা লিখি লো y equals to signum of cos of sin x তো ইয়াৰ ডোমেইন তো অল রিয়েল range okay तो signum of cos of sin x तो sin x का रेंज की है -1 to 1 क्लोज ब्रैकेट तो signum of की आহি যাব cos -1 और पर cos 1 आহি যাব क्लोज ब्रैकेट ठीक আছে तो 1 रेडियन एटू नियर अबाउट 57 डिग्री होबो ठीक আছে तो 57 डिग्री तो नियर अबाउट আমি 60 डिग्री ধৰিলো let's say this is 57 डिग्री अच्छा -57 डिग्री কোনফালে হ'ব ইফালে আহিব -57 डिग्री ঠিক আছে সদায় মনত ৰাখিব মিডল ইমেজ হ'ব ডিগ্রি টু আচ্ছা এটা এটা বস্তু ইয়াৰ পৰা আমি ডাইৰেক্টলিও চাব পাৰো যে cos নেগেটিভ মানে cos পজিটিভ হে বুজি পাইছা না cos পজিটিভ তো cos পজিটিভ হে ইভেন ফাংশন হয় না তো cos নেগেটিভ ও cos পজিটিভ হয় তো দুইটাৰ আনসারে পজিটিভ ওলাব তো ইয়াৰ রেঞ্জ কি আহি যাব 1 আহি যাব বুজি পাইছা অথবা গ্রাফিক্যালি যদি চাব যোৱা তো -57 ৰ পৰা +57 মানে এইখিনি জায়গা বুজি পাইছা না এইখিনি জায়গা ঠিক আছে তো এইখিনি জায়গা সিগনামৰ কি আহি যাব y এক্সিস হয় না এইখিনি জায়গা y এক্সিস কি পজিটিভ 0 তো নাই তলতো নাই খালি ওপৰত আছে তার মানে কি দিস ইজ y গ্রেটার দেন 0 জায়গা কি তো y গ্রেটার দেন 0 হলে কি হিসাবে 1 আহি যাব ঠিক আছে তো দুই রকমে কৰিব পাৰিবা ডিপেন্ডস আপন ইউ তোমালোকে কেনে কৰা ঠিক আছে জাস্ট নোট ইট ডাউন So next topic is greatest integer function or we will go here step up function. Yeah, can I get representation can I y is equal to fx is equals to greatest integer function of x. तो यार ग्राफ की है this is 0 1 2 3 4 5
-1 -2 -3 -4 -5 তো হ'ব 1 2 3 4 5 এটো কি আহিব -1 -2 -3 -4 -5 ঠিক আছে তো GIF of 0 to 0 0 পৰা 1 ৰ ভিতৰ GIF কি আহিব ইয়াতে আহিব এটো হলো নেক্সট আহিব ইয়াতে এনেকে এনেকে ঠিক আছে -1 আৰু 0 ৰ ভিতৰত কি আহিব এটো হলো এটো আহিব এটো আহিব এটো আহিব ঠিক আছে so this is the graphical representation of greatest integer function of x ঠিক আছে তো ইয়াতে সোয়া ইয়াৰ ডোমেইন কি হ'ব ডোমেইন আহি যাব অল ৰিয়েল ঠিক আছে and what will be the range so greatest integer function ইয়াতে only integral values আহিব আনসার integral values মানে খালি 1 2 3 4 -1 -2 -3 এনেকে আহিব ঠিক আছে তো বুজি পাইছা আচ্ছা তো রেঞ্জ ইয়ার কি হৈ যাব only integral values তো only I তো its range will be only I ঠিক আছে আচ্ছা তো এটোৰ ইকুয়েশন এখিনিৰ ইকুয়েশন কি y = 0 এটো কি y = 1 y = 2 y = 3 y = 4 এনেকে গৈ থাকিব এটো কি y = -1 y = -2 y = -3 -4 y = -5 so these are the equations এতিয়া so y = greatest integer function of x যদি হয় ঠিক আছে y = greatest integer function of x sorry x equals to যদি 0 হয় তেনেহলে x belongs to কি হবে 0 to 1 দেখিছা না y = 0 কেতিয়া হবে যেটা 0 ক্লোজ 1 ওপেন হয় equals to 1 কেতিয়া হবে যেটা x belongs to y = 1 কেতিয়া হয় যেটা x belongs to কোৰপা কলে x belongs to 1 closed 2 open আহে 1 closed 2 open আহিব equals to 2 কেতিয়া আহিব যেটা x belongs to 2 closed 3 open আহিব ঠিক আছে আচ্ছা y equals to GIF of x equals to -1 এটো কেতিয়া আহিব যেতিয়া x belongs to y equals to -1 কেতিয়া আহে যেতিয়া x belongs to -1 আৰু 0 হয় তো এটো কি হৈ যাব -1, 0 তো এইবিলাক কিছুমান ইম্পৰ্টেন্ট বস্তু তোমালোকে মনত ৰাখিব লাগিব ঠিক আছে সো জাস্ট নোট ইট ডাউন আচ্ছা কোৱেশ্চন এটা সলভ কৰো let's say y is equals to 1 by greatest integer function of x ইয়াৰ ডোমেইন কি হ'ব ওলাব দিছে ইয়াৰ ডোমেইন কি হ'ব এটা চোৱা ইয়াতে তো প্ৰথম কথা হ'ল greatest integer function of x 0 হ'ব নোৱাৰে এটা চোৱা greatest integer function of x 0 কেতিয়া হয় যেটা x belongs to 0 আৰু 1 ৰ ভিতৰত থাকে তেনেহলে ইয়াৰ ডোমেইন কি হৈ যাব r - 0,1 তো সাধাৰণতে greatest integer functionত এটা কি ভুল হৈ যায় ষ্টুডেন্টৰ যে এটা বস্তু কি ভুল হয় যে এটো বস্তু not equals to 0 আহিব লাগিব সবে কি লিখি দিয়ে r - 0 কিন্তু 0.1 হলেও তো greatest integer functionত 0 আহিব 0.2 হলেও 0 আহিব 3 হলেও 0 আহিব ইকাৰণে সদায় মনত ৰাখিবা greatest integer function is always an interval তো সদায় মনত ৰাখিব বুজি পাইছা নাই সবে greatest integer functionৰ যেটা ডোমেইন ওলাব দিয়ে সদায় ইন্টারভেল বিচাৰিবা বুজি পাইছা নাই যদি তোমালোকে ডাইৰেক্টলি 0 লিখি দিয়া তাতে ইয়াৰ আনসাৰ will be wrong আৰু হেতু অপচনত obviously দিয়া হৈ থাকিব ঠিক আছে সো লিখিলো so now let's learn about the properties so properties কি first property কি হয় greatest integer function of x is always less than equals to x less than equal to greatest integer function of x plus 1 ঠিক আছে and x minus 1 is less than greatest integer function of x less than equals to x comma 0 less than equals to x minus greatest integer function of x less than 1 ঠিক আছে
second property, greatest integer function of x plus n is equals to gif of x plus m if m belongs to integer. M is an integer. বুজি পালা? Let's say here an example do 7.2 plus 2 is equals to মই লিখিব পাৰো 7.2 plus এটো তো already integer তো এটো হল 2. Greatest integer function of 7.2 is 7. 7 plus 2 answer কি হৈ যাব 9. Already ইয়াতে ভিতৰ 9.2 আহিলে 9 এ আহিলে এটো এটা property হয়. Third property, greatest integer function of x plus gif of minus x is equals to দুটা ভ্যালু আহিব 0 আহিব যদি x integer হয় আৰু -1 আহিব otherwise x ৰ যদি বেলেগ ভ্যালু থাকে ঠিক আছে so these are the properties just note it down